একই রঙের তিনটি স্কুল ড্রেস, কাঁধে বইয়ের ব্যাগ আর চোখে মুখে একই স্বপ্নের ঝিলিক। প্রতিদিন সকালে এভাবেই কাঁধে কাঁধ মিলিয়ে বাসা থেকে বের হয় তিনটি মেয়ে। দূর থেকে দেখলে মনে হবে যেন একই মানুষের তিনটি প্রতিচ্ছবি। চেহারার এই অদ্ভুত মিলের চেয়েও তাদের বড় পরিচয় হলো তারা তিনজন যমজ বোন, অন্বেষা, অঙ্কিতা আর অনুষ্কা। একই দিনে একই মায়ের গর্ভে জন্ম, বেড়ে ওঠাও একসঙ্গে, এমনকি পড়াশোনা ও সংস্কৃতি চর্চাও চলে একই সাথে। সেই একটি টেবিল, তিনটি চেয়ার আর তিনটি ছোট্ট মুখের নিরলস পরিশ্রম এবার এনে দিয়েছে এক অবিশ্বাস্য সাফল্য। প্রাথমিক বৃত্তি পরীক্ষায় তিন বোনই একসঙ্গে অর্জন করেছে ট্যালেন্ট পুল বৃত্তি। আমার নাম অন্বেষা, আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি। আমি এবছর বৃত্তি পরীক্ষা দিয়েছি এবং ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছি। আমি বড় হয়ে একজন ইঞ্জিনিয়ার হতে চাই এবং দেশের উন্নতি করতে চাই, মানুষের পাশে দাঁড়াতে চাই। আমি বড় হয়ে আমার বাবা মার পাশে দাঁড়াতে চাই এবং তাদের পরিচর্যা করতে চাই। এমন অভাবনীয় সাফল্যের পেছনের গল্পটাও বেশ অন্যরকম। তাদের মধ্যে প্রতিযোগিতা ছিল ঠিকই, তবে তা কাউকে পেছনে ফেলার নয়, বরং সবাইকে সাথে নিয়ে এগিয়ে যাওয়ার। একজন কঠিন কোনো অঙ্ক বা পড়া আগে বুঝে ফেললে পরম যত্নে বাকি দুজনকে তা বুঝিয়ে দিত। পরীক্ষার আগে একে অপরের ভুল ধরিয়ে দেওয়া আর একসাথে অনুশীলন, সব মিলিয়ে ওরা যেন তিন শরীরে এক প্রাণ। আমি অনুষ্কা হালদার, আমি এবার ষষ্ঠ শ্রেণীতে পড়ি। আমি এই বছর বৃত্তি পরীক্ষা দিয়েছি। আমি একটি ভালো ফলাফল করেছি। আমি বড় হয়ে ইঞ্জিনিয়ার হতে চাই। আমি দেশের উন্নতি করতে চাই, দেশের মানুষের সেবা করতে চাই। আমি বড় হয়ে আমার মা বাবার পাশে দাঁড়াতে চাই, তাদের সেবা করতে চাই। আমি অঙ্কিতা, আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি। আমি এবছর বৃত্তি পরীক্ষা দিয়েছিলাম। আমি ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছি। আমার স্বপ্ন আমি একজন ডাক্তার হব এবং সবার সেবা করব। আমি আমার মা বাবাকে বড় হলে তাদের পাশে দাঁড়াবো এবং তাদের সব কিছু পরিচর্যা করব। এই বিরল সাফল্যের গল্পটি দক্ষিণের জেলা বরগুনার দক্ষিণ মনসাতলী গ্রামের এক শিক্ষক দম্পতির সন্তান তারা। বাবা চিন্ময় হালদার একটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। মজুক বিরাট কারবার, জিতে নাও ফ্যামিলি কার, স্পোর্টস বাইক ছাড়াও লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। আর মা কাজলি রানী পড়ান প্রাথমিক বিদ্যালয়ে। বাবা মায়ের শৃঙ্খলার পাশাপাশি মেয়েদের নিজেদের অদম্য ইচ্ছাশক্তি তাদের পৌঁছে দিয়েছে এই অনন্য গন্তব্যে। ওরা খুব পরিশ্রমী, চেষ্টা করেছে, আর আমরাও চেষ্টা করেছি ভালো রেজাল্টের জন্য। ওরা নিয়মিত পড়াশুনো করতো, ধৈর্য আছে ওদের অনেক। আর পাশাপাশি ওদের যে টিচাররাও গাইড দিয়েছে ভালো। আর আমরা তো বাড়িতে মা হিসেবে আমার যতটুকু করা দরকার ওদের জন্য করেছি আর কি। শুধু পরিবারই নয়, তাদের এই অর্জনে দারুণ উচ্ছ্বসিত এলাকাবাসীও। ওরা ছোটবেলা থেকেই খুবই মেধাবী এবং শান্ত স্বভাবের। তো আমিও একজন শিক্ষিকা, আমিও ওদেরকে মাঝে মাঝে সময় পেলে আসতাম, কিন্তু দেখা যেত ওদেরকে কিছু বললে ওরা কিন্তু সেইটা করে দেখাইতো বা পড়তে চাইতো। ওরা সবসময় মনোযোগ দিত লেখাপড়া, তারপর গান বাজনা, সব দিকেই ওদের নজর ছিল। তো ওদেরকে এই যে বৃত্তি পরীক্ষা দিয়েছে, এতে আমরা আশা করছিলাম যে ওরা বৃত্তি পাবে, কিন্তু ট্যালেন্ট পুলে তিনজন পাবে কিনা একটু ছিল। এদিকে তিন বোনের শিক্ষা প্রতিষ্ঠান গৌরীচন্না হাই সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়েও এবার দারুণ ফল করেছে। 12 জন পরীক্ষার্থীর মধ্যে 11 জনই পেয়েছে বৃত্তি। তবে পুরো জেলা জুড়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে শুধুই এই তিন বোন। আমার বিদ্যালয় থেকে এবছর একই মায়ের তিনটি মেয়ে সন্তান বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে এবং তিনজনই ট্যালেন্ট পুলে বৃত্তি পায়। বরগুনা জেলায় এবার সব মিলিয়ে 758 জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। তবে পরিসংখ্যানের এই ভিড়ে অন্বেষা, অঙ্কিতা ও অনুষ্কার নাম লেখা থাকবে এক আলাদা অনুপ্রেরণা হয়ে। তিন বোনের স্বপ্ন, কেউ হবে ডাক্তার, কেউ বা ইঞ্জিনিয়ার। তবে পেশা যাই হোক, তাদের আসল লক্ষ্য বাবা মাকে আগলে রাখা আর দেশের মানুষের কল্যাণে কাজ করা। একটি ছোট্ট পড়ার টেবিল থেকে শুরু হওয়া এই তিন বোনের যৌথ পথচলা একদিন পৌঁছে যাবে সাফল্যের সর্বোচ্চ শিখরে, এটাই এখন সবার প্রত্যাশা।